আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কোনটা কেমন প্রাইস পড়েছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর নতুন বছর উপলক্ষে কী গিফট পেলাম, কে গিফট দিয়েছে আর কী দিয়েছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো ফোনটা গিফট করেছে আমার ছোট ভাই, সে ডেনমার্কে থাকে। তার বন্ধু আসছে, তো বন্ধুর কাছে কিছু চকলেট, ফোন, পারফিউম এবং এই ধরনের কিছু গিফট পাঠিয়েছে। চকলেট পাঠিয়েছে বেশি, চকলেটটা অবশ্য সবাইকে শেয়ার করা হয়ে গেছে। আমার আরও ভাগিনা, ভাগ্নি, ভাতিজা আছে, তাদেরকেও দেওয়া হয়েছে। বাচ্চারা তো আসলে চকলেটটা খুব পছন্দ করে। আমি খুব একটা চকলেট পছন্দ করি না, তবে চেষ্টা করি মাঝে মাঝে শখ করে একটা দুটা খাওয়ার। আর কিছুদিন আগে আমার ফোন চুরি হয়েছিল, তো গুলিস্তান থেকে চুরি হয়েছে ফোনটা, সাথে সাথে ফোন কিনেছি। তারপরও একটা ফোন পাঠিয়েছে বোনাস হিসেবে, মানে আমার জন্য বোনাস, যেহেতু অলরেডি একটা কেনা হয়েছে এবং একটা ছিল আগের, ডাবল হয়ে গেছে। তো এই তো এখানে চকলেট, এগুলোই। আরও অন্যান্য প্যাকেট ছিল, সেগুলো সবাইকে ভাগ বটারা করা হয়ে গেছে। তবে আমার খুব পছন্দ হয়েছে পারফিউমটা। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আর কিনেছি একটা সাউন্ড বক্স। এই সাউন্ড বক্সটা কিনেছি আমার মেয়ের জন্য, এবং আমিও গান শুনতে খুব পছন্দ করি, খুব বেশি সাউন্ড দিয়ে। আর আমার মেয়ে নাচতেও খুব পছন্দ করে। খুব একটা সময় পায় না, যেহেতু এখন স্কুলে দিয়েছি। সকাল 7টায় চলে যায়, আসে 10:30টায়। আসার পরে একটু হয়তো রেস্ট নেয়, খাবার দাবার খায়, দুপুরে গোসল করে ঘুমায়, ওঠে 5টায়। তো ওঠার পরে একটু হোমওয়ার্ক করে, বিকেলে সন্ধ্যার দিকে ম্যাডাম আসে, তারপরে হয়তো 10 মিনিট 15 মিনিট একটু গান চালিয়ে নাচানাচি করে, আরও ফ্রেন্ড আছে তাদের সাথে। আর এটা হচ্ছে রাউটার। সাউন্ড বক্সটা নিয়েছি হচ্ছে 1150 টাকা দিয়ে। আর এটা রাউটারটা নিয়েছি কারণ আমার যে রাউটারটা ছিল ওইটা প্রায় 6 বছর সার্ভিস দিয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে রাউটারের পাসওয়ার্ড সবার মোবাইলে শো করছে এবং ফ্রিতে ইউজ করছে। মানে ইউজ করা ফ্যাক্ট না, বিষয় হচ্ছে আমি কোনোভাবেই নেট ইউজ করতে পারছিলাম না। পরে ভালো একটা রাউটার না হলে হয় না, যেহেতু কিনবো, আমার অবশ্য ভালো জিনিসটা না কিনলে মানে মন মতো হয় না। তারপরে নিয়েছি ভাইরাল 2টা কড়াই। এগুলো অনলাইনে খুবই ভাইরাল, ইউটিউব, ফেসবুকে, বিশেষ করে যারা কুকিং রিলেটেড ভিডিওগুলো করে। তো সেগুলো দেখেই আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইগুলোর দাম নিয়েছে 2240 টাকা, আর ডেলিভারি চার্জটা ফ্রি ছিল। আর এখানে আছে এটা হারিকেন, এবং এটা অবশ্য কিন্তু ক্লে দিয়ে তৈরি করা, একটু টাচ লাগলেই উঠে যায়, এই যে চামড়া উঠে যায়। আর এটা হচ্ছে একটা অরিজিনাল গাছ, খুবই সুন্দর, বিশেষ করে যারা ফটোগ্রাফি করে এবং কিচেন কর্নারের সাইডে রেখে দিলে খুব সুন্দর একটা ভিউ আসে। আর একটা রিং লাইট ছাড়া তো আসলে ভিডিও করা একটা কেমন হয়ে যায়। এখন তো ওয়েদার খুব একটা ভালো থাকে না, কিচেন অন্ধকার থাকে, তো ভাবলাম একটা রিং লাইট লাগে। যারা নর্মালি ভিডিও নিয়ে কাজ করে বা ইউটিউব, ফেসবুকে বা টিকটকে, তাদের তো মাস্ট রিং লাইট থাকে। তো আমি এতদিন আসলে লাইট ছাড়াই চলেছি। আমি যে রুমটাতে থাকি বা আমার যে কিচেনটা ছিল, সেখানে খুব সুন্দর আলো বাতাস থাকে, তার জন্য আমার লাগে না। কিন্তু এখন শীতকাল, খুব অন্ধকার থাকে। আর এই লাইটটা হচ্ছে ব্যাকআপ হিসেবে, অনেকগুলো অপশন চাইলে ব্যবহার করা যায় এবং ক্যারি করা যায় যে কোনো জায়গায় চার্জ দিয়ে নিয়ে গেলে। তো রিং লাইটটা আসলে সব জায়গায় সেট আপ দেওয়া যায় না এবং নেওয়া যায় না। আর এই লাইটটা ছিল 700 টাকার দাম। আর এটা হচ্ছে ইনফ্রারেড ভিশনের কুকার। গত শীতে অনেক সমস্যা ছিল গ্যাসের, তো ভাবলাম এবার আর রিস্ক নিব না। পাশাপাশি একটা কিচেন কর্নার সেট করেছি কাছাকাছি, কারণ আমার কিচেনটা থেকে রুমটা একটু দূরে, তো আমার ছোট বেবি আছে। ভাবলাম সবসময় তো আসলে কিচেনে অনেকটা সময় দেওয়া যায় না, মাঝে মাঝে গ্যাস না থাকলে
কাছে বসে রান্না করলাম, বাবু পাশাপাশি থাকলো। এবং রেসিপির জন্য আমি একটা কিচেন কর্নার সেট করেছি, সেটা অবশ্য আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এবং শেষও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাইলস, চুলাটা নিয়েছি কিন্তু 4100 টাকা। আর এটা হচ্ছে টাইলসের কাগজটা আমি অনলাইন থেকে নিয়েছি, আর্টফুল ইন্টেরিয়র বিডি পেজ থেকে, 10 স্কোয়ার ফিট মেবি। তো এই হচ্ছে কিচেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক দিন পরে কাজ শুরু করেছি, ভাবলাম যে আপনাদের সাথে সুন্দরভাবে এবং সুন্দর করে নতুন করে শুরু করি এবং এখন থেকে নিত্য নতুন ভিডিও দেওয়ার শেয়ার দেওয়ার চেষ্টা করব। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।